মর্নিং এভরিওয়ান। এখন কটা বাজে? 6:20। মেয়ে গেল স্কুলে। এখন এই আজকে বাইরে আবার বৃষ্টিও হচ্ছে। ভাগ্যিস মেয়েটা রাত্রি উঠে গেছিলো বাসে, মেয়েটা বাসে উঠলো আর তারপরে বৃষ্টিটা শুরু হলো। তো এখন করছি আলুর পরোটা। দাদা টিফিন নিয়ে যাবে, সবাই বাড়িতে টিফিন খাবে। সে তোমাদের সকাল সকাল বৈষ্ণব দেবীর, মাতা বৈষ্ণব দেবীর দর্শন দিয়ে শুরু করলাম ব্লগটা। চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো। আলুর পরোটা বানাচ্ছি। পুরটাকে তোমার ওই তো চাট মশলা, তারপরে একটু ভাজা মশলা, নুন দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার একটু তেলে ভাজবো। সকাল সকাল বেশ ভালোই বৃষ্টি নেমেছে, পুরো কালো হয়ে গেছে বাইরেটা। আর আমি এখানে এখন ওই আলু পরোটাটার জন্য একটু পেঁয়াজ কাটবো, একটু পেঁয়াজ ভাজা করব। আর এটা হচ্ছে মা বাবার চা নিয়ে যাবো এখন। আমার আলুর পরোটাটা কেন কারোর জন্য, নিজের জন্য একটা করেছি। দেখো, নিজের জন্য একটা করেছি কারণ আমি ফেসবুকে ভিডিও দেবো বলে একটা আলুর পরোটা বানালাম। এবার এটাকে নিজেই খাবো, খেয়ে ভিডিওটাও এডিট করে ফেলবো, আর বাকিটা মামনি করে দেবো সবার জন্য। কারণ আমি না বেশি পুর দিয়ে বেললে আমার বেরিয়ে যায়, আমি অল্প পুর দিয়ে বেলেছি, আর মামনি বেশ অনেকটা পুর দিয়ে তারপরে বেলে, বুঝলে? খারাপ হয়নি কিন্তু। তোমাদের তো দাদার আবার বেশি পুর না হলে খায় না, তো সেই হিসাবে আমারটা মনে একটু কম পুরই হয়েছে, নাহলে আমার বেলতে গিয়ে একটু বেরোয়নি। এই জন্য আমি আমারটা একটা করে নিলাম ভিডিওর জন্য, নিজেও খেয়ে নেবো, খেয়ে ঘুম। এখন সবে 7টা বাজে, তারপর বাবা বাজার থেকে আসলে নিচে আসবো। ঘুম দিয়ে নিচ্ছি, বা চোখ ফুক ফুলে গেছে পুরো। কটা বাজে দেখো? 10:15। 10টা অবধি ঘুমিয়ে নিয়েছি। চলো এখন বাবা নিচে চলে এসছে, বাবা কি বাজার করে নিয়ে এসছে দেখি। চলো, আজকে বাবাকে তাও মাছ আনতে বারণই করেছিলাম। আজকে সারাদিনে মাঝে মাঝেই বৃষ্টি আসছে, একদিকে মেঘ একদিকে বৃষ্টি। বেশ হাওয়া দিচ্ছে, সারাদিনই মোটামুটি বৃষ্টিই হয়ে যাচ্ছে। সে কি করছে বাবা দেখি। বুঝছিস মা? দেখি সাজিয়েছিস কেন মা? এরা কি পড়াশুনো করছিল? বকাও খাচ্ছিল। আর দুর্গা ঠাকুরের মতন কিভাবে তাকাতে হয় নাচটা। চলো খাবে, চলো এবার। আজকে আমাদের মাছ হয়নি। হ্যাঁ মাছ হয়েছে, পোনা মাছই, কিন্তু ভাজা, ফ্রাই। চলো চলো। আজকে আমাদের চাল কুমড়ো দিয়ে বড়ি রান্না হয়েছে। মা না আয়, এসো, চলে এসো। ও মা এতক্ষণ পরে এসে আমার হ্যাঁ করছে। এই আজকে আমাদের একদম সিম্পল লাঞ্চ। কালকে ইলিশ মাছটা ওই সর্ষে বাটা দিয়ে খাওয়া হয়েছিল, তো সবারই মোটামুটি এখন সহ্য হয় না এগুলো, সবারই পেটটা অস্বস্তি হচ্ছিলো। তো বাবাকে বললাম যে তুমি মাছ নিয়ে আসো, মাছ আর চাল কুমড়ো। আজকে আমাদের রান্না হয়েছে বড়ি দিয়ে চাল কুমড়ো আর মাছ ভাজা, সিম্পল। আপনার নাচের স্কুলটা বন্ধ করে এবার একটু শোবেন। হ্যাঁ এখন নাচের স্কুল কর। এটাকে তুই কীভাবে আটকেছিস মা? ইজি, ওর হাতে পায়ে লাগে না নাকি? দুটো হাত পেছনে করে এরকম ঢুকিয়ে দিয়েছিস। মা দেখি, ভাবলাম মাম্পি আসলে বেরোবো, ঠাকুর দেখতে যাব, কিন্তু বৃষ্টিটা কমেছে কিন্তু এখনো বেরোচ্ছে না। আমি দূরটা যাবো, তারপরে গান করতে বসবি, তখন এইটা করবো, তারপরে না আমি বললাম নে মা পড়ে নে, তারপরে গানটা করে মাম্পি আসলে বেরোবো। কিন্তু যা বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে, আবার জানি না পরে নামবে কিনা। আমাদের এখানে খুব সুন্দর সুন্দর গণেশ মেলা, তো এখানে বসে খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুর বসেছে, মানে গণেশ ঠাকুর বসেছে না, সরি, গণেশ ঠাকুরের পুজো হয়েছে আর তার সাথে মেলা বসেছে। তো দেখি বাড়ি কিনা নিয়ে যেতে।
তোকে কখন দুধ খেতে দেওয়া হয়েছে তুই খেয়েছিস? ওই একটা হাফ কাপ দুধ প্রায় 1 ঘন্টা ধরে খাচ্ছে ও। চলো পড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে। কি দেখতে এসছো? কি দেখতে এসছো? হ্যাঁ, আর সামনে এসে দাঁড়া মা, দেখি একটু সাইড দেখি। হাই, দেখেছো কত বড় ঠাকুর? হ্যাঁ, তুমি ফেলবে? ঠাকুর নমো করেছো? ব্যাগটা আমার হাতে দিয়ে দেবো, আস্তে আস্তে চলা ধরেছি। যা ওটাতে ওটাতে চ ওটাতে চ। কালকে আসবে, কালকে দুপুরে আসবে 1টার সময়। প্রতিভাবানের মহিলার কত কাজ জানে আমাদের বাড়িতে, তোর কোনো অহংকার নেই বল? তুই এত কিছু জানিস? ধুয়ে খাবি, ধুবি ধুয়ে খাবি, খেয়ে পেট ভরবে না, উল্টো মোটা হয়ে যাবে। একটা ছোটোর মধ্যে কিন্তু ভালোই। হবে না। হে আর এক পাগল, কি করেছিস তুই এখানটায়? খাবো কোথায়, শোবো কোথায়? ওইখানে তো শোবো না, সরি। সন্ধ্যেবেলা আমার ফোন করছিল কেক বানানো, এই দিদিকে আগে বলো। আমার প্রতিভা নিয়ে কথা বলছো, ওর প্রতিভা নিয়ে কথা বলছো না, ও তো তোকে ছোটোবেলা থেকেই ফলো করে। আচ্ছা খাওয়া, না আমি আর কিছু খাবো। বাবু হয়তো কি, বাবু একটা রোল খেয়ে আর কি খাবে রাত্রে? এই নারকেলে ওই তোকে তো আমি দেখিনি না সকাল থেকে, কিন্তু নিচে এসে তোমাকে সাথে দেখা করতে পারিস। সারা দিনটা, সারা সন্ধ্যেটা ঘুরে টুরে এলাম, এখন আজকে রোল নিয়ে এসেছি, রোল খেয়ে শুয়ে পড়বো। আর এইদিকে এই যে সোনু কেক বানাচ্ছে, অর্ডার এসছে সোনুর। এরকম 2টো অর্ডার আছে না? দুটো অর্ডার আছে আর একটা টিচার্স ডে বানানো। প্রতিভাবান মানুষের। আর আরেকজন এই যে মুখে ভাত নিয়ে বসে সারা দিন লালু আর বলাই দেখছে। এদের দুজনকে যে কি পছন্দ, সারা দিন শুধু লালু বলাই দেখছে। ও আমাদের এখানে বেশ ভালো পুজো হয়েছে, ফাংশন টাংশন হচ্ছে, এবার শো হয় গণেশ ঠাকুরের। চলো আজকে আবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে ম্যাডাম, দেখা যাচ্ছে ম্যাডামকে? মুখ চোখ দেখো না, দুষ্টুমিতে ভরা পুরো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি, ড্রেস চেঞ্জ করবো আর ঘুমিয়ে পড়বো ধপাস। আবার কালকে ভোর 5টায় উঠতে হবে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। আমি 5টায় উঠি, তুই 5:30টায় উঠিস, বুঝলি? আর তাহলে আবার তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা আমাদের এখানে খুব সুন্দর সুন্দর গণেশ পুজো হয়েছে, দেখো ভিডিওতে দেখলে বুঝতে পারবে, দারুণ লাগছিল। আর ওখানে শো হয়, তো আর শোয়ের মধ্যে গরমে দাঁড়ায়নি, ভিড়ভাড়টা আর পুরো অন্ধকার হয়েছে, মেয়েটাও তো বড় হচ্ছে, ওই জন্য আর দাঁড়ায়নি। তো তারা চলো টাটা, আবার দেখা হবে কালকে অন্য একটা নতুন সকাল নিয়ে, নতুন কিছু নিয়ে। চলো টাটা, আবার দেখা হবে, টাটা। কত কিছু বলছি, বারবার বলছি না। টাটা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, গুড নাইট।